আলিপুর জেল মিউজিয়াম, যা প্রকৃতপক্ষে কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি জেল, যা ১১৬ বছরের পুরানো। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই জেলটিকে মিউজিয়ামে পরিণত করেছেন। এখানের যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা হয়েছে, সেগুলোকে রিনোভেট করা হয়েছে। তো বর্তমানে এই আলিপুর জেল মিউজিয়াম ভ্রমণ পিপাসু কিংবা ইতিহাস পিপাসু দুই পক্ষের মানুষের কাছেই একটা দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। এই মিউজিয়ামটি প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত খোলা থাকে। এখানে প্রতিদিন সন্ধ্যে ৬টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শোও হয়। আপনারা চাইলে যদি বিকেল ৩টের দিকে চলে যান এখানে, তাহলে এখানের মিউজিয়াম ঘুরে দেখে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে একেবারে বাড়ি ফিরতে পারেন। এই মিউজিয়ামে বিভিন্ন সেল রয়েছে, যেমন এটা নেহেরু সেল। এখানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুকে কিছুদিন বন্দি রাখা হয়েছিল। এখানে ওনার মেয়ে ইন্দিরা গান্ধীও ওনার সাথে দেখা করতে আসতেন এবং গাছতলায় বসে বাবা এবং মেয়েতে কিছুক্ষণ সময় কাটাতেন। প্রতিটি ঘরের পাশেই এরকম একটা বোর্ডে এখানে যারা বন্দী ছিলেন, তাদের কবে বন্দী ছিলেন, কতদিন বন্দী ছিলেন এবং তার সংক্ষিপ্ত ইতিহাস এখানে লেখা আছে। আপনারা সময় করে পড়ে নিতে পারবেন। এই রুমটা একসময় জেলের গুদামঘর ছিল। বর্তমানে এটাকে একটা লাইব্রেরি রুমে পরিণত করা হয়েছে। এখানে বসে আপনারা বিভিন্ন বই পড়তে পারেন। এখানে বিভিন্ন দেশাত্মবোধক বই, বিভিন্ন বিপ্লবীদের লেখা বই এখানে রাখা আছে। আপনারা যদি সময় নিয়ে যান তাহলে কিন্তু এখানে এই সমস্ত বইগুলো পড়ে দেখতে পারেন, ভালো লাগবে। মিউজিয়ামের অপর এক আকর্ষণ হলো এর প্রতিটি কোণায় দেশাত্মবোধক গান বাজানো হয়, যা সেই মুক্তি সংগ্রামের দিনগুলির কথা আরও সুন্দরভাবে আমাদের মনে করিয়ে দেয়। এখানে গেলে আপনারা এক অন্য পরিবেশের মধ্যে হারিয়ে যাবেন। আর দেখুন, এই সেলটিকে আন্দামানের সেলুলার জেলের আকারে বানানো হয়েছে। দ্বীপান্তরে মানুষকে কীভাবে অত্যাচার করা হতো সেটা খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। আন্দামানের সেলুলার জেলেও এরকম বিভিন্ন মূর্তি বানানো আছে, যার মাধ্যমে সেই সময় বন্দীদের ওপর কীরকমভাবে অত্যাচার করা হতো সেটা ফুটিয়ে তোলা হয়েছে। আবার এই সেলটি কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে সমর্পিত হয়েছে। জেলখানার এই প্রতিটা ফাঁকা ঘর যেন কত ইতিহাস বয়ে নিয়ে বেড়াচ্ছে। এই বড় সেলগুলোতে একসাথে অনেক অপরাধীকে বন্দি করে রাখত ইংরেজ সরকার। এই সেলটিতে আবার ইংরেজ সরকার বন্দীদের ওপর কীরকম অত্যাচার করত সেই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটি ঘরের মধ্যে অনেক বন্দীকে আটক করে রাখা হতো এবং তাদের যে দুর্বিষহ জীবন সেটা খুব সুন্দরভাবেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ভেবে দেখুন তো, এই মানুষগুলো দেশের স্বাধীনতার জন্য কতই না আত্মত্যাগ করেছে। এই মানুষগুলোর আত্মত্যাগের জন্যই তো আমরা এতটা সুন্দর জীবন উপভোগ করতে পারছি। এই একটি বড় বিল্ডিং আছে। এখানের বিভিন্ন ঘরে সেই সময়ের যারা দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন সেই সব বিপ্লবীদের জীবন কাহিনী, তাদের সংক্ষিপ্ত ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। তাদের মধ্যে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, কানাইলাল ভট্টাচার্য কিংবা বিনয় বাদল দীনেশ, এদের মতো মহামানব।
চলুন এবার ওপরে যাওয়া যাক, ওপরের ঘরগুলোতে কি আছে দেখে নেওয়া যাক। এই ঘরটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর জওহরলাল নেহেরু, মাতঙ্গিনী হাজরার সেই সব অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন কিংবা আজাদ হিন্দ ফৌজের যে সেনাদল গঠন করে ভারত ইংরেজ শাসনমুক্ত করার যে লড়াই, সেই ঘটনা এখানে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে। আবার এই ঘরটিতে বিনয় বাদল দীনেশের 1930 সালে রাইটার্স বিল্ডিং অভিযানের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আবার এই ঘরটিতে আপনারা সেই সময়ের সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহের ইতিহাস দেখতে পাবেন। চলুন এবার এই দিকটা দেখে নেওয়া যাক। প্রায় সন্ধে হয়ে এসছে। এখানে ছিল ফাঁসি মঞ্চ। এই জায়গাতেই ভারত মাতার কত বীর সন্তানকে ফাঁসি দেওয়া হয়েছে। তারা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছে, কিন্তু অত্যাচারী সরকারের কাছে মাথা নত করেনি। কত লড়াই লুকিয়ে রয়েছে এই জায়গাটির মধ্যে। আলিপুর জেলের এই সেলটিতে বন্দী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু বা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায় মহাশয়। এইভাবে জেল মিউজিয়াম এক্সপ্লোর করতে করতে আজকে সারাটা দিন কেটে গেল আমাদের। সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে গেলে আপনারা এই জেল মিউজিয়ামেই অবস্থিত একটু ক্যাফেতে কফি বা স্ন্যাক্স খেয়ে নিতে পারেন। যদিও দামটা আমার একটু বেশিই মনে হয়েছে, তাহলে আপনারাও একদিন সময় করে ঘুরে আসুন মিউজিয়ামে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।